আমি শুকরিয়া আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের 7জন বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আমাদের বিরুদ্ধে অনেক কথা বলে কল্প কাহিনী বানিয়েছেন, তারা চুপ মারে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই। এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো। এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। স্বাধীন দেশের স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে আমার তো ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহ রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? আমরা এগিয়ে যাচ্ছি। তিস্তা মহাকুম্ভ হয়েছে, 10 থেকে 12,000-এর ছাত্র। তিনি বলেছেন তার একমাত্র সন্তান তাসলিম, সকলের কাছে আবেদন জানাবো, আসুন। উনি যে বাংলাদেশ থেকে এখন পলাতক, একটা জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত পথের দিন প্রতিষ্ঠার জিহাদের শরীক হয়ে শহীদ হওয়া। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে যদি কিছুর অবসান ঘটেছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত। এখন আপনাদের সামনে